গতকাল 28শে এপ্রিল 2025 তারিখে বান্দরবানের পিটিআই প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কেন্দ্রে চূড়ান্ত মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে মাশরুফা সাদিকে তার পোশাক ও হিজাবের কারণে অকথ্য মানসিক অত্যাচার ও হেনস্থার শিকার হতে হয়েছে। এটি শুধু একটি সাধারণ দুর্ব্যবহার নয়, বরং এটি তার ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তীব্র আঘাত এবং নারীর প্রতি সামাজিক অবজ্ঞার সামিল। এই ঘটনার সময় বান্দরবানের ডিপিও মোফাজ্জল হোসেন খান ও ইন্সট্রাক্টর জেনারেল মশিউর রহমান মণ্ডল মাশরুফাকে প্রকাশ্যে অপমান করে এবং তাকে তার পোশাক নিয়ে প্রশ্নবিদ্ধ করেন। তাদের কাছ থেকে পাওয়া কিছু অবমাননাকর প্রশ্ন ছিল এমন: আপনার মুখ বন্ধ কেন? আপনি এরকম হলে প্রাইমারিতে কেন আসছেন? এখনো আপডেটেড হতে পারেন না কেন? আপনি এরকম হলে চাকরি ছেড়ে চলে যান। আপনার মুখে বন্ধ রাখলে কোনো পাপ মোচন হবে। আপনি জানেন এই পর্দা করার কারণে একজনকে আমরা সাসপেন্ড করেছি। সাংবাদিক ভাইয়েরা, আমরা বলতে চাই, এ ধরনের প্রশ্ন শুধু মাশরুফার ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় অধিকারকেই ক্ষুণ্ণ করেনি, বরং এটি নারী হিসেবে তার এজেন্সি সেটির কালেক্টিভ অবমাননা করা হয়েছে বলে আমরা মনে করি। মাশরুফা সাইদি কেবল তার ধর্মীয় বিধান পালন করেছেন, যেটি তার মৌলিক অধিকার। বাংলাদেশের আইনেও এই ইস্যুতে তাকে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল মাশরুফা সাইদি বা তার মতো অন্যান্য নারী শিক্ষিকার প্রতি অবিচার নয়, বরং এটি পুরো সমাজের জন্য একটি হুমকি, যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের অধিকারকে কাঠামোগত বিদ্বেষের শিকারে পরিণত করা হচ্ছে। আমরা প্রোটেস্ট অ্যাগেইনস্ট দ্য ফোবিয়া ইন ডিউ প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই যে মাশরুফার সাথে ঘটা এই দুর্ব্যবহারের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং নারীর অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য রাষ্ট্রীয়ভাবে আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছি। প্রতিটি নারী যাতে তার ধর্মীয় বিশ্বাস সুন্দর মতো পালন করতে পারেন, ধর্মীয় বিশ্বাসে বাধা না পান এবং সমাজে তার সমান মর্যাদা ও অধিকার রক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে। আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই, আমরা হিজাব পরিধানকারী নারীদের প্রতি শ্রদ্ধা ও অধিকার স্বীকার করি। এই ধরনের অপমানজনক আচরণের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই। নারীর মৌলিক অধিকার রক্ষায় আমরা একত্রিত এবং সোচ্চার। আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এমন ঘটনার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। আমরা এন্টি লজিকও দেখিয়েছি যে আমরাও বিশ্বাস করি যে অবশ্যই তার শনাক্তকরণের প্রয়োজনীয়তা আছে। সেজন্য আমরা প্রথমে যে দাবিটা জানিয়েছিলাম সেটা হচ্ছে আমাদেরকে ফিমেল কোনো টিচার দ্বারা বা ফিমেল কোনো স্টাফ দ্বারা যদি আমাদেরকে শনাক্তকরণ করা হয়। আর এছাড়া যেহেতু আমাদের এখন ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি, আর এখন প্রযুক্তি অনেক বেশি আপডেটেড, তো সেই জায়গা থেকে আমরা আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও কিন্তু আমাদের পরিচয় শনাক্তকরণ করতে পারি। যদিও এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে কস্টিং এর একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হিসেবে আমরা বিবেচনায় রাখতে চাই এবং স্বল্প মেয়াদী আমরা ফিমেল স্টাফ দ্বারা বা ফিমেল ফ্যাকাল্টি দ্বারা আমাদের পরিচয় শনাক্তকরণের জন্য একটা দাবি জানিয়েছিলাম। এখানে আমরা নতুন বাংলাদেশে আমরা দেখছি যে অনেক জায়গা হচ্ছে সংস্কার করা হচ্ছে, সংস্কারের দাবি তোলা হচ্ছে, কিন্তু এই যে সেক্টরটা হিজাব নিকাব পরার কারণে যে মানে মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে, এই জায়গাতে আমরা আসলে কোনো দৃশ্যমান সংস্কার দেখতেছি না। আমার হচ্ছে একটাই দাবি যে যেহেতু আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই এবং এটা হচ্ছে এখন বৈষম্য বিরোধী বাংলাদেশ, সেই জায়গায় আমরা হিজাব নিকাব পরার কারণে আমরা কোনো বৈষম্যের শিকার হতে চাই না। 72 ঘন্টার মধ্যে কিংবা 3 দিনের মধ্যে যেন এটার ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি আমি করব। এবং সেই দাবি যদি মানা না হয়, তাহলে পরবর্তী চিন্তা আমরা ইনশাল্লাহ প্রোটেস্ট সেল থেকে নেওয়ার চেষ্টা করব। তবে এইখানে আমি আহ্বান করব যে প্রোটেস্ট এগেইনস্ট হিজাবফোবিয়া ইন ডিউ, এটা যেন শুধুমাত্র ডিউ পর্যন্ত সীমাবদ্ধ না থাকে। ঢাকা ইউনিভার্সিটি অলরেডি আমরা এখনো পর্যন্ত একটা মৌখিক সম্মতি পেয়েছি প্রোটেস্ট সেলের আমাদের হিজাব বিদ্বেষ বা হচ্ছে হিজাবের বিরুদ্ধে যে আমাদের কটূক্তি, সেই হেনস্থার সংস্কারের জন্য আমরা এখন পর্যন্ত একটা মৌখিক আমরা সম্মতি আশ্বস্ত হয়েছি আমরা। কিন্তু বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি হওয়ার পরেও বাংলাদেশের অন্যান্য অনেক ইউনিভার্সিটি কলেজে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তাই আমি আহ্বান করব, আপনারা যারা যেখানে যখনই হেনস্থার সম্মুখীন হবেন, আপনারা প্রোটেস্ট এগেইনস্ট হিজাবফোবিয়া ইন ডিউ প্ল্যাটফর্মে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আশ্বাস করব, এই প্রোটেস্ট এগেইনস্ট হিজাবফোবিয়া শুধু ডিউ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজনে আমরা প্রোটেস্ট এগেইনস্ট হিজাবফোবিয়া ইন সিও করব, প্রয়োজনে আমরা ইন জেও করব, প্রয়োজনে আমরা এনইও করব, প্রয়োজনে আমরা প্রোটেস্ট এগেইনস্ট হিজাব ইন বাংলাদেশ করব ইনশাআল্লাহ। এবং এটার জন্য আপনাদের সকলের সম্মতি এবং আপনাদের সকলের সাহায্য, অনেক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এই জন্য আমি সবাইকে আহ্বান করবো, যেখানে যখন যে ধরনের ঘটনা ঘটবে আপনারা আমাদের পেজে নক করবেন এবং আমাদেরকে অবগত করবেন। আমরা আইনি ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক সকলভাবে আপনাদেরকে সাহায্য করবেন।